जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, आगामी परशु दिन सोमवार आमुर्दकी एकादशी व्रत पड़ेছে। আমরা আজকে এই ব্রত সম্পর্কে আলোচনা করব। এই ব্রত সম্পর্কে পদ্মপুরাণে আলোচনা করা আছে মানদাতা এবং বৈশিষ্ট্য মুনির মধ্যে। মানদাতা প্রশ্ন করেছেন, বৈশিষ্ট্য মুনি তার উত্তর দিয়েছেন। কোনো এক সময়ে মহারাজ মানদাতা মহামুনি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম আমর্দকী হলো কেন? তদুত্তরে বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, একদা ভগবান কারণ্যসায়ী বিষ্ণু, আমরা আগে আলোচনা করেছিলাম চারজন বিষ্ণু, তার মধ্যে ভগবান কারণ্যসায়ী বিষ্ণু কোনো এক সময় থুতু ফেলেছিলেন। সেই থুতু ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে যখন বেরোলো, তখন শুভ্র বর্ণের ন্যায় এক একটি বিন্দু বিন্দু রূপ পতিত হয়ে পৃথিবীতে পড়ল, বিন্দু বিন্দু রূপে পতিত হল। সেই বিন্দু যেই যেই স্থানে পড়ল, সেই সেই স্থানে আমলকি বৃক্ষের উৎপত্তি হইল। ইহা সকল বৃক্ষের আদি। পৃথিবীতে সর্বপ্রথম আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল। সমস্ত বৃক্ষের আদি এই বৃক্ষ। অতঃপর ব্রহ্মা আদি দেবগণ, গন্ধর্বগণ, যক্ষগণ ইত্যাদি সকলেই ক্রম অনুসারে সৃষ্টি হয়েছিলেন। তাই ব্রহ্মাণ্ডেতে সর্বপ্রথম আমলকির সৃষ্টি হল, আমলকি বৃক্ষের, এবং ব্রহ্মা হইতে ঋষিগণ আদি তারপরে সৃষ্টি হয়েছিলেন। সেই ঋষিগণ ভগবান বিষ্ণুর তপস্যার জন্য বনে গমন করিলেন কোনো এক সময়। অতঃপর বনের মধ্যে এই প্রকাণ্ড বিশাল একটি আমূর্দকী বৃক্ষ দর্শন করতে পারলেন। সকলেই বিস্মিত হলেন যে এই বৃক্ষের নাম কি, কোথা থেকে আসলো, এই বৃক্ষের মহিমা কি ইত্যাদি তারা চিন্তা করতে শুরু করলেন। এমন সময়ে আকাশবাণী হইল, হে ঋষিগণ, ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল উপস্থিত হইলে পর স্থাবর জঙ্গম, দেবগণ, অসুরগণ, রাক্ষসগণ সকলেই বিনষ্ট হয়, এবং এই সমস্ত মহাপ্রলয় হওয়া বিনষ্ট হওয়ার পর সেই কারণ্যসায়ী বিষ্ণুর বদন হইতে চন্দ্রতুল্য শুভ্রবর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমণ্ডলে পতিত হয়, এবং সেই জল বিষ্ণু হইতে আসছিল বলে এই বৃক্ষের নাম বৈষ্ণব বৃক্ষ বলা হয়। এই আমলকি বৃক্ষের নাম বৈষ্ণব বৃক্ষ। ইহার নাম আমলকি হয়েছে, তার পিছনে আরও কিছু কারণ আছে, আমরা আস্বাদন করব ক্রম অনুসারে। উহার বিশাল শাখা প্রশাখা যুক্ত ফলে একদম পরিপূর্ণ ছিল। ফলের ভারে ডালগুলা নত হয়েছিল। এই বৃক্ষে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়ে থাকে। পদ্মপুরাণে বললেন যে তস্য মূলে স্থিত বিষ্ণু তদূর্ধ্বশ্চ পিতামহ স্কন্দে তো ভগবান রুদ্র সংস্থিত পরমেশ্বর শাকাসু মুনয়ৌ সর্বে প্রশকাশ্চু চ দেবতা পর্ণয়েষু বসবু দৈবং পুষ্পেষু মরুতস্ততা। এই আমলকি বৃক্ষের মূলে ভগবান বিষ্ণু বাস করেন। আমলকি বৃক্ষের স্কন্দের মধ্যে ব্রহ্মা অবস্থান করেন, ও তার একটু উপরে
ব্রহ্ম অবস্থান করেন এবং স্কন্ধেতে মহাদেব অবস্থান করেন। শাখাতে সমস্ত মুনিগণ, প্রশাখাতে সমস্ত দেবগণ, পাতার মধ্যে অষ্টবসু আদিগণ, ফুলের মধ্যে মরুদগণ, ফলের মধ্যে প্রজাপতিগণ বাস করেন। ইহা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই আমলকি বৃক্ষের নাম স্মরণ মাত্রই গুদান করলে যেই ফল হয় সেই ফল লাভ করা যায়। দর্শন এবং স্পর্শনে তার দ্বিগুণ ফল, অর্থাৎ আমলকি বৃক্ষকে স্পর্শ করলে 2টা গরু দান করার ফল পাবেন। আমলকি ফল যদি ভক্ষণ করেন, আপনি ভোজন করেন, তাহলে 3টা গোদান করার ফল পাবেন। আমলকির মালা যদি আপনি গলায় দিয়ে কোনো মন্ত্র জপ করেন, তাহলে এই মন্ত্র অতি শীঘ্রই সিদ্ধিলাভ হয়। এই জন্য দেখবেন আমরা মন্ত্রস্মরণের সময় পঞ্চমালা ধারণ করি, মন্ত্র জপ করার সময় এর মধ্যেই থাকে। এখন বললেন যে দ্বাদশীতে যেমন তুলসী তোলা নিষিদ্ধ, ঠিক তেমনিভাবে কার্তিক মাসে আমলকি পাতা ছিঁড়া নিষিদ্ধ। দ্বাদশাং তুলসী পত্রং ধাত্রীপত্রংশ্চ কার্তিকে লুষ্টাতিশ নরকং গশ্চং নিরয়া জান্তি গৃহীত্বাৎ। গরুর পুরাণে বললেন যে ব্যক্তি দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করে এবং কার্তিক মাসে আমলকি বৃক্ষের পাতা ছেদন করে, তারা উভয়েই অতি গর্হিত, তারা নরকে নিপতিত হয়। মুনি ঋষিগণ বলেন যে আপনি আমাদিগকে এই বৃক্ষের মাহাত্ম্য কথা শুনাইলেন, অতএব আপনি কৃপা করিয়া আমাদের সম্মুখে প্রকট হন। পুনরায় আবার আকাশবাণী হইল তখন, হে ঋষিগণ, এই আমলকি বৃক্ষের মূলেতে ভগবান বিষ্ণু অবস্থান করেন, অতএব ওই স্থানে বসে তোমরা ভগবান বিষ্ণুর স্তুতি করো, তবেই তিনি তোমাদের সম্মুখে প্রকট হইবেন। অতঃপর ঋষিগণ একত্রিত হইয়া শুদ্ধ আসনে বসে আমলকি বৃক্ষের গোড়াতেই নানাভাবে ভগবান বিষ্ণুর স্তুতি করিতে লাগলেন। শান্তাকারণং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারণম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরণম সর্বলোকৈকনাথম। ঋষিদের স্তুতিতে সন্তুষ্ট হইয়া ভগবান বিষ্ণু আমলকি বৃক্ষের মূল হইতে প্রকট হইলেন। বৃক্ষ থেকে প্রকট হয়ে গেলেন আমলকি বৃক্ষতে। সমস্ত ঋষিগণ ভগবান বিষ্ণুকে দর্শন করে প্রণাম করলেন এবং করজোড়ে বললেন, হে ভগবান, আপনি আমাদিগকে এমন একটি ব্রতের উপদেশ প্রদান করুন যদ্বারা আমরা মোক্ষ লাভ করিতে পারি। আমাদের জন্ম, কর্ম, মৃত্যু এই সমস্ত রহিত হইয়া আমরা যেন স্বেচ্ছায় মনোবেগে স্বর্গাদি বিভিন্ন স্থানেতে ভ্রমণ করতে পারি। যদি এমন কোনো ব্রত থাকে তাহলে আমাদেরকে বলুন। ভগবান বিষ্ণু বললেন, হে ঋষিগণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী আসতেছে, এই একাদশীতে তোমরা ব্রত উপবাস করো। তোমরা কোথায় ব্রত উপবাস করবে? আমলকি বৃক্ষের নিচে। আমলকি বৃক্ষের নিচটা ভালো করে পরিষ্কার করবে, গোবর টোবর দিয়ে, গঙ্গা জল দিয়ে, তারপরে লেপে পুছে পরিষ্কার করে সেখানে পূর্ণ ঘট স্থাপন করবে, অধিবাস দিবে, সারাদিন কীর্তন করবে, রাত্রি জাগরণ করবে, গীত বাদ্যাদি করিবে, আমলকি বৃক্ষের পূজা করিবে এবং আমলকি বৃক্ষকে 108 বার পরিক্রমা করবে, 108 বার জল দিবে। একবার পরিক্রমা করে সে একবার জল, একবার পরিক্রমা করে সে একবার জল, এইভাবে 108 বার পরিক্রমা করবে। 108 বার এই গাছের গোড়াতে তুমি জল দিবে।
তৎপর দিবস যথাসময়ে তুমি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া তারপরে তুমি ভোজন করিবে, অর্থাৎ পালন করিবে, তবেই তোমার মনোবাঞ্ছিত ফল লাভ হইবে। ঋষিগণ বলিলেন, হে প্রভু, এই ব্রতের বিধান কি আপনি কৃপা করে আমাদেরকে বলুন। অন্যান্য তৎসম্বন্ধে হয়তো আমরা জানি, কিন্তু এই বিষয়ে জানি না। ভগবান বিষ্ণু স্বয়ং নিজ মুখে বললেন, একাদশীর দিবসে প্রাতকালে স্নানাদি পূর্বক শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া তোমরা আমলকি বৃক্ষের নিচে গমন করিবে। আমলকি বৃক্ষের চতুর্দিকে পরিষ্কার করত, তৎ স্থানে সুন্দর কলস স্থাপন করিবে। সামবেদাদি মন্ত্রের দ্বারা পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চামৃত আদি দ্বারা ঘর স্থাপন করে নারিকেল প্রদান করবে, আচ্ছাদন বস্ত্রাদি দিবে এবং সেই ঘটের মধ্যে ভগবান বিষ্ণুকে আহ্বান করে তোমরা পূজা করিবে। এর পূজাবিধির মাহাত্ম্য কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আমরা বিভিন্ন স্থানে পেয়েছি হরিভক্তি বিলাসের। আমরা এই তত্ত্বকলা কিছু আলোচনা করব। প্রথমেই আমরা হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে পেয়েছি। চতুর্থ বিলাসের 51 নং শ্লোক, অর্থাৎ হরিভক্তি বিলাসের 163 পৃষ্ঠা। বললেন যে আমলকির দ্বারা শ্রী বিষ্ণুর পূজা করলে, ভোগ নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, বিশেষত একাদশীতে। এই আমূর্ধকী একাদশী দিবসে যারা ভগবান বিষ্ণুকে আমলকি ফল দান করিবেন তারা বহু পুণ্য লাভ করিতে পারিবেন। প্রত্যক্ষ আমলকি সেবন করা, ভগবানকে নিবেদন করা শ্রেষ্ঠ, কিন্তু আমলকি জলে প্রতিদিন স্নান করা যায় না। আমলকির জলে স্নানেরও বিধান দেওয়া আছে। আগামীকাল দশমী আছে, আগামীকাল তুমি আমলকি ভিজিয়ে রাখো জলের মধ্যে, একাদশী দিনকে স্নান করো। এর মহিমা হরিভক্তি বিলাসে বর্ণন করে গিয়েছেন। তো বলছেন তাহলে কি হবে, বলে তাহলে আপনার লক্ষ্মীকামী ব্যক্তিরা লক্ষ্মী প্রাপ্ত হইবেন। আচ্ছা, আমলকি জলে স্নান অমাবস্যা, ষষ্ঠী, সপ্তমী, নবমী আর ত্রয়োদশী, সংক্রান্তি ও রবিবারে স্নান করা নিষিদ্ধ। এখন আমাদের সোমবার পড়েছে, একাদশীটা আমরা করতে পারি এবং এই একাদশী তিথি আছে, এই জন্য সোমবারে অতি উত্তম দিন পড়েছে আমলকির জলে স্নান করার। যজ্ঞবল্ক্য মুনি বললেন যে এই তিথি বাদ দিয়ে যারা করবেন তাদের অত্যন্ত লাভ হইবে, কিন্তু ভুলবশত কেউ যদি আমলকির জল দিয়ে অমাবস্যা, সপ্তমী, নবমীতে স্নান করে তাহলে তিনার তেজ বিনাশ হবে, আয়ু নাশ হবে, ধন নাশ হবে, এমনকি পুত্র নাশও হতে পারে। এই জন্য এই একাদশীটা রবিবারও পড়ে নাই, তাই খুব ভালো তিথি পড়েছে। সুতরাং এতে আমরা আমলকির দ্বারা স্নান করতে পারি, আমলকি দান করতে পারি। ধাত্রী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদেতে আলোচনা করা আছে যে ধাত্রী তরু মানে আমলকি তরু, আমলকি বৃক্ষের ছায়া অবলম্বন পূর্বক চক্রধারী জনার্দনের পূজা করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ওই গাছের গোড়াতে বসে যদি ভগবানের পূজা করেন, তো রামচন্দ্র যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, করে উনি যেই ফল পেয়েছেন আপনি সেই ফল লাভ করতে পারবেন এই আমলকি বৃক্ষের নিচেতে বসে বিষ্ণু পূজা করলে পরে। উক্ত পুরাণের ওই স্থান থেকে কিঞ্চিত অগ্রে আবার লেখা আছে, হে তপস্য, আমলকির ছায়া স্পর্শপূর্বক যদি কেউ মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডিদানাদি করে, ওটা একাদশী নয়, অন্য দিনের কথা, বুঝেছ? মানে মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে আমলকি গাছের কি মাহাত্ম্য সেটা বর্ণন করতে গিয়ে তিনি বললেন
যে আমলকির ছায়াকে স্পর্শপূর্বক যদি কেউ মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করে তাহলে তিনি তার পিতৃগণ নরক হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন। আমলকি গাছের ছায়ায়, আমলকি গাছের নিচে মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করলে, কারণ ওটা বৈষ্ণব বৃক্ষ। হে তপস্বী, শিরুদেশে, নাসিকায়, বদনে, হস্তে, অঙ্গসমূহে ধাত্রীফল ধারণকারীর মাহাত্ম্য অতি অদ্ভুত। আপনি মালার সঙ্গে আমলকির মালা দিতে পারেন, হাতের মধ্যে ধারণ করতে পারেন, কর্ণেতে ধারণ, মস্তকে চূড়ায় ধারণ করতে পারেন, অতি অদ্ভুত। মানব যদি ধাত্রীফল অঙ্গে লেপন করে, আমলকি চূর্ণ করে বা যেভাবে হোক যদি লেপন করে বা জলে ভিজেলেন, নরম হয়ে গেল, বাস কাদা কাদা হয়ে গেল, গায়ের মধ্যে মাখেন, ধাত্রীফল রূপ ভূষণ ধারণ করেন, তাহলে আমলকি ফল ভোজন করেন, তাহলে তিনি নারায়ণ তুল্য হয়ে যান। নারায়ণ তুল্য। আমলকি খাবেন, আমলকি গায়ের মধ্যে মাখবেন, আমলকির জলে স্নান করবেন, এমন মহিমার কথা বর্ণন করলেন। হে ঋষিগণ, সংসারে ধাত্রীফল ধারণ করিলে সেই বৈষ্ণব মানবের কথা দূরে তারক সুরগণেরও প্রিয় হয়ে থাকেন, যারা এই আমলকি ফলের মালা ধারণ করেন। বুঝেছ? বলছেন দেবগণও তাদেরকে দণ্ডবত প্রণাম করেন। বৈষ্ণবের কথা আর কি বলব, সুরগণেরও প্রিয় হইয়া থাকেন। যে কোনো বৈষ্ণব ভ্রষ্টাচার অথবা দুষ্টমতি হইয়াও যদি তারা ধাত্রীফল ধারণ করেন, ধাত্রীপত্র ধারণ করেন, তাহলে তিনি সর্বলোকের মধ্যে পবিত্র এবং পূজিত হইয়া থাকেন। প্রত্যহ অঞ্জলি পটে ধাত্রীফল বহন করিলে শ্রীহরি তৎপ্রীত প্রীতি হইয়া তাকে বর প্রদান করিয়া থাকেন। ধাত্রীফল হাতের মুঠে নিয়ে হাঁটো পরিক্রম, ওর অপূর্ব মহিমার কথা বললেন। ভোজনযোগ্য ধাত্রীফল অঞ্জলি পটে ধারণ করিয়া দেবদেব চক্রদেবের প্রসাদ যশ সম্পদ লাভ হইয়া থাকে। আমলকি ফল, তুলসী এবং গোপীচন্দন এই দ্রব্যত্রয় যার গৃহেতে থাকে তাহার জীবন সার্থক। তার গৃহে কোনো অমঙ্গল আদি হয় না। গোপীচন্দন আর তুলসী বৃক্ষ আর আমলকি গাছ লাগাও আর ঘরের মধ্যে রাখো। ধাত্রীফল সমন্বিত বা তুলসী দল বাসিত সলিল যদি সে পান করে, খায়, বহন করিলে কোটি তীর্থ পরিক্রমার ফল লাভ করা যায়। হে বিপ্রসত্তম, যেভাবে তুলসী দলবাসিত বা ধাত্রীফল সমন্বিত সলিলে গৃহে বিদ্যমান থাকিলে সেই গৃহে গঙ্গাদয়কের আর কি আবশ্যকতা। গঙ্গার জল না থাকলেও চলবে, আপনার ধাত্রীফলই ভগবানকে দেওয়া যাবে, ওইটি গঙ্গা জল মতো পবিত্র হয়ে গেল। তুলসীপত্র যুক্ত নৈবেদ্য এবং ধাত্রীফল বিদ্যমান থাকিলে তাহার গৃহে বৈষ্ণব বচনস্বরূপ উহার দ্বারা নিখিল পাতক দূরীভূত হয়। ভগবানের ভোগে যেমন তুলসী পাতা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমলকিও দেওয়া হয়। অপূর্ব মহিমা। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে যে মরণকালে যদি কারো মুখের মধ্যে আমলকি ফল দেও বা মস্তকের মধ্যে আমলকি ফল দাও বা দেহের মধ্যে আমলকির ফল দেওয়া হয় এবং তাকে এই অবস্থায় দাহ কার্য করা হয়, তিনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যেভাবে তুলসী কাষ্ঠ দিলে বিনষ্ট হয়, ঠিক তেমনিভাবে ভগবানের অর্চনা করিয়া জলে স্নান করিতে নাই। আচ্ছা, এটা অন্যান্য প্রসঙ্গ আসছে। তাহলে আমরা এতটুক পর্যন্ত আমরা জানতে পারলাম আমলকির অপূর্ব মহিমার কথা। আরও কিছু আমলকির মহিমার কথা বললেন। এই যে আমরা আগামী সোমবারে আমরা যে আমূর্ধকী একাদশী ব্রত পালন করব এবং ধাত্রী পূজা করব, অর্থাৎ
আমলকি বৃক্ষের পূজা করব, এই বিষয়ে হরিভক্তি বিলাসের 13 বিলাসে আলোচনা করেছেন 177 নং শ্লোকের মধ্যে। কি বললেন? পিতা পিতা মহাশ্চান্য অপুত্রা যে চ গতিরেণ বৃক্ষযোনি গতাং যে চ সে চ কীট তমাগতা রৌরব নরকং জ্যেষ্ঠ মহারৌরব সংযোগে বীজুনিশ্চ গতা যে চ সে চ চণ্ডালতাম মধ্যম পিচাশস্ত গতা যে চ প্রত্যোতমাগতা তেন পিবন্তি ময়া দৈত্যং ধাত্রীমূলে সদাপয়া। এই যে পরিক্রমা করবেন ধাত্রী গাছ, আমলকি গাছ, আর একবার জল দিবেন। এতে কি হবে? এতে কি হবে? আমার পিতৃপুরুষগণ এবং অন্যান্য যারা পুত্রহীন সন্তান হয় নাই, যারা স্বগোত্রে আছেন, যারা মারা যাওয়ার পরে তাদের কর্ম অনুসারে বৃক্ষযোনি প্রাপ্ত হয়েছেন, যারা মারা যাওয়ার পর তাদের কর্ম অনুসারে কীট পতঙ্গ আদি যোনি প্রাপ্ত হয়েছেন, যাহারা মারা যাওয়ার পর তাদের কর্ম অনুসারে রৌরব বা মহারৌরব নরকেতে নিপতিত হয়ে আছেন, বা যাহারা মারা যাওয়ার পর তাদের কর্ম অনুসারে বিজুনিগত অবস্থায় এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ পিশাচ, ভূত, প্রেতাদি, অপদেবতা, এই সমস্ত যিনি প্রাপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহারা সকলে ওই তুমি যে ধাত্রী মানে এই আমলকি বৃক্ষে গুড়ায় জলদান করছো, সেই জলদান তারা পান করে উদ্ধার হয়ে চলে যাবে। এটা তর্পণ থেকেও আরো শ্রেষ্ঠ। চিন্তা করতে পারছেন? ধাত্রীমূলে জলদত্তম জল প্রাণ করুন। এই ধাত্রীমূল সিঞ্চিত ফলে তাহারা প্রীতিলাভ করিয়া থাকেন, পিতৃপুরুষগণ উদ্ধার হয়ে থাকেন। তাই এই মন্ত্র উচ্চারণ করিয়া ধাত্রী তরুকে 108 বার পরিক্রমা করবে আর 108 বার জল দিবে। তারপরে তুমি ঘটস্থাপন করবে, বিষ্ণু পূজা করবে, ওখানে ভোগ লাগাইবে, আরতি করবে, গীতা পাঠ, ভাগবত পাঠ, পুরাণ পাঠ আদি শ্রবণ করবে, না হলে অষ্টপ্রহর নাম যজ্ঞ করো বা জপ যজ্ঞ করো, আমলকি বৃক্ষের তলেতে বসিয়া রাত্রি জাগরণ করো, আর এই ব্রতকথা আমলকি ব্রতকথা শ্রবণ করো। তৎপরে প্রভাবে তারপরের দিন প্রভাতে প্রভুর আরতিকাদি করিয়া নিত্য নৈমিত্তিক ক্রিয়াদি করিয়া দেব প্রতিমার নিখিল দ্রব্য শ্রী গুরুদেবকে প্রদান করিবে। তৎপরে পূর্ববৎ তোমার পারণ বিধি অনুসারে তুমি পালন করে নিবে। তারপরের দিন ফাল্গুন মাসের এইভাবে যদি করেন তাহলে মহাপাপনাশিনী দ্বাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যাবে তারা সেই ফলই এখানে পেয়ে যাবে। ভবিষ্য পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণে এই ইত্যাদি অনুসারে বর্ণিত আছে যে বিজয়া দ্বাদশী, জয়ন্তী এবং পাপনাশিনী এই মহাদ্বাদশী ব্রত করে মানুষ যেই পুণ্যফল লাভ করতে পারবে, এই আমূর্ধকী একাদশীতে এইভাবে যদি কেউ ব্রত করেন তাহলে তিনি সেই পুণ্যফল লাভ করতে পারেন। তারপরে বললেন যে এই যে একাদশী, ওটা হলো আমাদের একাদশী সংযুক্ত দ্বাদশী। যদিও পরের দিন সম্পূর্ণ দ্বাদশী পেয়েছে বললে লেখা আছে, পরের দিন কি আছে? গোবিন্দ দ্বাদশী। আচ্ছা, গোবিন্দ দ্বাদশী কেন বললেন? বলে এই ফাল্গুন মাসে গোবিন্দ মাস বলা হয়। গোবিন্দ মাস ফাল্গুনমলা পক্ষে তু কুর্জা দ্বাদশী যদি গোবিন্দ দ্বাদশী নাম মহাপাতক নাশিনী। তাহলে একে গোবিন্দ দ্বাদশী বলা হয়েছে, কারণ বলছেন যে ফাল্গুন মাসের দ্বাদশীতে যদি পুষ্য নক্ষত্র যুক্ত হয়, পুষ্য নক্ষত্র যুক্ত হয় তাহলে তার অশেষ মহিমা।
কিন্তু এবার পুষ্য নক্ষত্র আগে শেষ হয়ে গেছে, অশ্লেষা নক্ষত্র চলে এসেছে। দ্বাদশী মঙ্গলবার অশ্লেষা নক্ষত্র চলে এসেছে। যাই হোক, তাহলে গোবিন্দ দ্বাদশীটা তো অষ্টমহা দ্বাদশীর মধ্যে পড়ে না, অষ্টমহা দ্বাদশীর মধ্যে পড়ে না বলে ওটা পালন না করলেও কিছু হয় না। আর একসঙ্গে 2 দিন ব্রত করা নিষেধ তো, যার ফলে আমরা আমাদের হরিভক্তি বিলাসী সিদ্ধান্ত অনুসারে আমরা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীতেই পালন করতে হবে। তাই যথাশক্তি অনুসারে স্বর্ণাদি দিয়ে গোবিন্দের মূর্তি তৈরি করিয়া ঘটের উপরে বসাইবেন। যেহেতু ফাল্গুন মাসকে গোবিন্দ মাস বলা হয়, শ্রী গোবিন্দের মূর্তি পূজা এবং হোমাদি সম্পূর্ণ অন্তে শ্বেতবর্ণ ফল দ্বারা অর্ঘ্য প্রদান পূর্বক রাত্রি জাগরণ করিবেন, নৃত্য গীত বাদ্য আদি করিবেন, গ্রন্থাদি পাঠ আলোচনা করিবেন, এইভাবে রাত্রি অতিবাহিত করিবেন। বিষ্ণু সহস্রনাম পাঠ করিবেন অথবা মহামন্ত্র কীর্তন করিবেন। তাহলে আমাদের আগামী সোমবারের এই আমাদের করণীয়। যদি মূর্তি বানানোর সমর্থ না হয় কারু, তাহলে তিনি মাঙ্গলিক ঘট স্থাপন করে ঘটেই আহ্বান করে তিনি পূজা পার্বণ আদি করিবেন। বস্ত্র পাদুকা ছত্র আদি প্রভৃতি দ্রব্য ভগবানকে দান করিবেন। ব্রহ্মা বলিলেন, হে দেবর্ষি নারদ, স্বয়ং ভগবান বিষ্ণু নিজে এই আমোদকী একাদশী বা আমোদকী দ্বাদশীর কথা বর্ণন করে গিয়েছেন। হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাচ্ছি 14 বিলাসের মধ্যে এই বিষয়ে আলোচনা করা আছে 84 নং শ্লোকের মধ্যে। ফাল্গুন অমল পক্ষে তো পুষ্যক্তে দ্বাদশী আদি, অর্থাৎ বললেন যে এই আমোদকী একাদশী তিথি যদি বৃদ্ধি পাইয়া দ্বাদশীতে ব্রত উপবাস হয় তবে তাকে গোবিন্দ দ্বাদশী বলা হয়। অতএব আমাদের এই একাদশীটা গোবিন্দ দ্বাদশী সংযুক্তই হচ্ছে। আর এই দ্বাদশীতে যদি পুষ্য নক্ষত্র যুক্ত হয় তবে আরোহ উত্তম, উহা সর্ব পাপ নাশিনী হয়। বিধিপূর্বক গোবিন্দ দ্বাদশীতে উপবাস করিলে সমস্ত পাপ নাশ হয় এবং আর পুনরায় এসে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না। শ্রী গোবিন্দ দ্বাদশীর দিনে যদি পুষ্য নক্ষত্র সংযুক্ত হয় তবে ওই দিনে যদি পাপনাশিনী দ্বাদশীর সংযোগ হয় তবে একাদশী যুক্ত দ্বাদশীতেই ব্রত উপবাস করিয়া দ্বাদশীতেই পালন করিবে। এই হয়েছে বিধান। যেহেতু ওটা অষ্টমহা দ্বাদশীর অন্তর্ভুক্ত নয়, এই জন্য এই বিধানটা দেওয়া হয়েছে। কারণ শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়া কেবল গোবিন্দ দ্বাদশীতে উপবাস করার কথা শাস্ত্রে লেখা নাই। যে আমি একাদশী করব না, দ্বাদশী করব বলে হলে কি হলো, গোবিন্দ দ্বাদশীর কথা শাস্ত্রে তো লেখা নেই। কেন লেখা নেই? বলে ওটা অষ্টমহা দ্বাদশীর মধ্যে পড়ে না, এই জন্য সেটা শাস্ত্রে লেখা নাই। অতএব গোবিন্দ দ্বাদশীতে কেবল গোবিন্দের পূজা বিশেষভাবে করিবেন, ব্রত না করলেও কোনো ক্ষতি হবে না। একসঙ্গে 2 দিন ব্রত হয় না। যেহেতু শাস্ত্রে লেখা আছে উন্মিলিনী প্রভৃতি যে অষ্টমহা দ্বাদশী বা শ্রবণা দ্বাদশী ব্যতীত অন্য কোনো দ্বাদশীতে ব্রত না করিলেও কোনো দুঃসবহ হয় না। এইরূপ অবস্থায় শুদ্ধ একাদশীতেই ব্রত করিবেন। যদি শুদ্ধ একাদশী না পাওয়া যায় তবে দ্বাদশী সংযুক্ত একাদশীতেই ব্রত করিতে হইবে। এটাই আমাদেরকে শাস্ত্রে বিধান দিয়ে গেছেন। তাই শাস্ত্রে মর্যাদা রক্ষা করার জন্য আমরা এই গোবিন্দ দ্বাদশী ব্রত আমরা পালন করব।
সোমবারে। আর এই ব্রতের দ্বারা আমাদের পাপনাশিনী মহাদ্বাদশীর ফলও পাওয়া যাবে। কারণ শাস্ত্রে বলছেন যদা তু শুক্ল দ্বাদশাং পুষ্যা ভবন্তি কশ্চিৎ তদা সা তু মহাপুণ্যং কথিতে পাপনাশিনী। দ্বাদশীতে যদি কিঞ্চিত মাত্র পুষ্য নক্ষত্র পেয়ে যায় তাহলে সেই দ্বাদশী বলছেন পাপনাশিনী দ্বাদশী হয়ে যায়। আচ্ছা, আমরা কত প্রকার পাপ করে থাকি? বলে বাক্যের দ্বারা পাপ করে থাকি, মনের দ্বারা পাপ করে থাকি, দেহের দ্বারা পাপ করে থাকি। বাচিকাং মানুষং পাপং কায়িকংশ্চ বিশেষত সপ্তজন্ম কৃতাদিকাম মুচ্যতে নত্র সংশয়ঃ। এই যে গোবিন্দ দ্বাদশীর কথা আমরা আলোচনা করলাম, এর কথা শুনলেই 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এমন পাপ নাশ করেন। একাদশী সহস্রস্য ফলমাপ্নতি মানব একাদশ্যাম তু উপবাস্যতে পুষ্য নক্ষত্র সংযুক্তা। পুষ্য নক্ষত্র সংযোগে যদি একাদশী ব্রত করা হয় তাহলে 1000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায় সেই ফল লাভ করা যায়। এই যে আগামী সোমবারের একাদশীটা, তাই এইভাবে অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাই ফাল্গুনে দ্বাদশী শুক্লা ইয়া পুষ্যস্কেন সংযুক্তা। ফাল্গুন মাসের শুক্লা দ্বাদশীতে পুষ্য নক্ষত্র সংযুক্ত হলে তাকে গোবিন্দ দ্বাদশী বলা হয়। উহা গোবিন্দের প্রতি ভক্তিদান করিয়া থাকেন। মনুষ্য যথাবিধি গোবিন্দ দ্বাদশীতে উপবাস করিবেন এবং তাহারা পাপক্ষয় হইবে, পুনরাবৃত্তি অর্থাৎ পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করিতে হইবে না। এইভাবে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে গেছেন। তবে দেশাচার লোকাচার অনুসারে লৌকিক সমাজে এই গোবিন্দ দ্বাদশীকেই আমূর্ধকী দ্বাদশী বা আমূর্ধকী একাদশী বলা হইয়া থাকে। যদি তিথি যুগে অভাব হয় তাহা হইলে একাদশীতে উপবাস হইবে। বিশেষত এই দ্বাদশীতে আমলকি বৃক্ষের পূজা করাই বিহিত। এই ব্রতের যথার্থ বিধান দিয়ে গেছেন। তাই মনুষ্য সকল আমলকি বৃক্ষের মূলে গমন করিয়া তাহাতে বিষ্ণুর পূজা করিয়া রাত্রি জাগরণ আদি করিবেন, তবেই সমস্ত পাপ হইতে মুক্ত হইবেন এবং দেহান্তে তিনি হরি মন্দিরে গমন করিবেন। অতএব এই তিথিতে নৈপতি সগর ব্রত করেছিলেন, কুকুৎস্থ ব্রত করেছিলেন, ধুন্ধুকা মাতা ব্রত করেছিলেন, গাধিরাজ ব্রত করেছিলেন এবং তারা উত্তম ফলপ্রাপ্ত হইয়াছেন, যার ফলে ভগবান তাহাদেরকে সমগ্র ধরণী মণ্ডলী প্রদান করে দিয়েছিলেন। তারা সমস্ত ধরণীকে শাসন করেছিলেন। তো এইভাবে আমরা শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসের মধ্যে দেখতে পেলাম এই গোবিন্দ দ্বাদশীর মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ। আচ্ছা, ব্রহ্মপুরাণে উক্ত আছে পাপনাশিনী ব্রত প্রসঙ্গ যে মহিমা লেখা আছে, এই ফাল্গুন মাসে বিশেষত আমূর্ধকী ব্রত করলে সেই ফলই লাভ করা যায়। এই ব্রত মানবগণ সম্বন্ধে পুণ্যস্বরূপ হরিদাম প্রদান করে। প্রভাসখণ্ড নামক গ্রন্থেতে মহাদেব এবং পার্বতী সংবাদে লেখা আছে যে ফাল্গুনে শুক্লা একাদশীতে উপবাস থাকিয়া নদীতে স্নান করবেন বা তরাগে বা বাপি বা পুকুর যেখানেই স্নান করুন না কেন, গিরি বা কাননে আমলকি তরুর সন্নিধানে গমন করিবেন। যখন ক্ষীরসাগর মন্থন করা হয়েছিল তখন সুর এবং অসুরগণ একত্রিত হইয়া আমর্দন বশত
তারা মন্থন করেছিলেন তখন এই তরু উৎপত্তি হয়েছিল। এরও একটা বিধান পাওয়া যায়। তাহলে আমলকি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন এই কথাও শাস্ত্রে কোথায় কোথায় লেখা আছে, প্রবাস খণ্ডে লেখা আছে। সেই হেতু মুনিগণ ইহাকে আমর্দকী নাম নিরূপণ করিয়াছিলেন দেবাসুরের আমর্দন বশত। আচ্ছা, এই তরুকে শিবা বৃক্ষ বলা হয়, আবার লক্ষ্মীও বলা হয়ে থাকে। ইহা সুরচেষ্টগণ কর্তৃক নিষেবিত পূজিত। ব্রহ্মা প্রমুখ সুরগণ এই তরুকে বৈষ্ণব তরু বলিয়া কীর্তন করিয়াছেন। আমলকি বৃক্ষকে বৈষ্ণব বৃক্ষ বলেছেন। আচ্ছা, আমলকি বৃক্ষের মূলেতে গিয়া তাহাতে শ্রীহরির পূজা করিবে কিংবা কুসুম দ্বারা তরুমূল অর্চন করিবে, নিশি জাগরণ করিবেন। বাড়ি পূরিত কমণ্ডলু পাত্র স্থাপন করিবেন, ফলমূলাদি নৈবেদ্য প্রদান করিবেন, বিধি বিধান অনুসারে ধূপ দীপ জ্বালাইবেন, হরিকথা শ্রবণ কীর্তন করিবেন। এইরূপভাবে যদি কেউ আমর্দকী একাদশী ব্রত পালন করতে পারে, তার দৈহিক মানসিক বাচিক সব ধরনের পাপ থেকে মুক্তি লাভ করবেন, কলির কলুষিত হইতে তিনি পরিত্রাণ লাভ করিতে পারিবেন এবং দেহান্তে তিনি হরিমন্দিরে গমন করিবেন। এইভাবে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে এই মাহাত্ম্য কথা আলোচনা করলেন। আমরা সংক্ষেপে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। অতএব আপনারা সবাই এই আগামী সোমবারের আমর্দকী একাদশী ব্রত পালন করিবেন। পরদিন সূর্য উদয় হওয়ার পর 9:48 মধ্যেই ব্রতের পালন আপনারা যথাসময়ে পালন করবেন এবং ব্রতের পুণ্য ফলের ভাগে লাভ করবেন। এই কথা বলেই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ ভবে তৎসর্বকামতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।